হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মোমো রেসিপি দেখাবো। ঘরের জিনিস দিয়ে কিন্তু খুব সহজেই মোমোগুলো তৈরি করা যায়। চলুন তাহলে দেখিনি আজকের ভিডিওতে সহজেই কিভাবে মোমো তৈরি করবেন। মোমোর জন্য আমি একটি বাটি নিয়ে নিচ্ছি এবং 2 কাপ ময়দা নিয়ে নিব। এখানে কিন্তু ময়দাটাই ব্যবহার করতে হবে। যদি আটা ব্যবহার করেন তাহলে কিন্তু মোমোটা একেবারে নরম হবে এবং ভালো হবে না। চামচ লবণ দিয়ে দিচ্ছি, আপনারা লবণের পরিমাণটা বুঝে দিবেন। আর দিয়ে দিচ্ছি 2 চামচ তেল। আমরা যে রেগুলার খাওয়ার তেলটা ব্যবহার করি সেটাই দিয়ে দিতে হবে। তেলটাকে দিয়ে আমি এখন 1 কাপ পানি ব্যবহার করব, তার জন্য অল্প অল্প করে পানি নিয়ে নিচ্ছি। মোমোর জন্য যে খামিটা আমি তৈরি করছি সে খামিটা কিন্তু বেশি শক্তও করা যাবে না, আবার খুব বেশি নরম করা যাবে না। আমি ভালোভাবে খামিটাকে ছেনে নিচ্ছি যাতে করে একেবারে সফট হয়ে যায়। খামিটা যদি সফট করে আপনি ছেনে নেন তাহলে কিন্তু বলতে সুবিধা হবে। মোমোর জন্য ডোটা ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। ডোটার উপরে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে হাত দিয়ে একটু মাখিয়ে তারপর ঢেকে রেখে দিব। 1 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিব। আপনারা চাইলে আরো বেশি সময় পর্যন্ত রেখে দিতে পারেন। যত বেশি সময় নিয়ে রাখবেন তত আরো নরম এবং সফট হবে। মোমোর ভিতরে পুরটার জন্য আমি এখন চিকেন নিয়ে নিলাম। চিকেনগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। চিকেনগুলোকে আমি এখন ব্লেন্ড করে নিব, তার জন্য ব্লেন্ডার জারে দিয়ে দিব। ব্লেন্ড করার সময় সবসময় মাংসগুলো ছোট ছোট করে কেটে নেবেন, এতে করে ব্লেন্ড খুব দ্রুত হয়ে যায়। মাংসগুলো দিয়ে দেওয়ার পর আমি এখানে একটি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, হাফ চামচ লবণ দিয়ে দিব, আদা রসুন বাটা হাফ চামচ দিয়ে দিতে হবে, 1 চামচ গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিতে হবে 2টি কাঁচামরিচ। এখন সবকিছুকে আমি ব্লেন্ড করে নিব। চিকেনগুলো আমার ব্লেন্ড করা শেষ। একেবারে চিকেনগুলো কিমার মতো হয়েছে। এখন আমি একটা বাটিতে তুলে নিব। চিকেনের মধ্যে এখন সামান্য পরিমাণ আমি গাজর কুচি দিয়ে দিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। আমি গাজর দিয়ে দিলাম। এখন একটু গাজরটাকে মিশিয়ে নিচ্ছি চিকেনের মধ্যে। মিশিয়ে নেওয়া হলে আমি চিকেনটাকে সাইডে রেখে দিব এবং 1 ঘন্টা পর আমি মোমোর যে ডোটা রেডি করেছিলাম সেটা এখন নিয়ে নিব। মোমোটাকে আমি রেডি করব, তার জন্য মোমো যে ডোটা রেডি করেছিলাম সেটা এখন নিয়ে নিব। 1 ঘন্টা রেস্টে রাখার পর দেখুন ডোটা কত নরম এবং সফট হয়েছে। যদি আপনারা আরো সময় ধরে রাখেন দেখবেন আরো নরম এবং সফট হবে। মোমো বানাতে অনেকেই ভুল করে এই কাজটাতে, ডোটাকে রেডি করে সাথে সাথে বলে নেয়, এতে করে অনেক কষ্ট হয় বলতে। আপনারা যদি এইভাবে কিছুক্ষণ রেস্টে রেখে তারপর বলে নেন দেখবেন একেবারে সহজ। মোমোর জন্য রুটির মতো করে আমি বলে নিব। একটু চারপাশে ময়দা ছিটিয়ে নিচ্ছি। যতটুকু বড় করে বলা যায় ততটুকু পরিমাণ বড় করে বলে নিতে হবে। যেহেতু আমি কিছুক্ষণ রেখে তারপর বলে নিচ্ছি সেক্ষেত্রে কিন্তু রুটিটা পরিমাণ অনেক বড়ই হবে। অনেকেই ভাবে যে মোমো বানানো অনেক কষ্ট, বিশেষ করে এই রুটিটা বলতে অনেকেরই কষ্ট হয়। যদি আমার মতো আপনারাও ফলো করে বানান দেখবেন একেবারেই সহজ। আমি বেশ বড় করেই রুটিটাকে বলে নিয়েছি। আমি একটা স্টিলের গ্লাস নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। গ্লাস দিয়ে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। রুটির সব সাইড থেকে কিন্তু আমি কেটে নিব গোল গোল করে। পুরা রুটিটাকে আমি গোল গোল করে কেটে নিলাম এবং যে অংশগুলো রয়েছে সে অংশগুলোকে আমি পরবর্তীতে আবার বলে তারপর মোমোর জন্য কেটে নিব। দেখুন খুব সহজেই কিন্তু আমি মোমোর জন্য শীটগুলো তৈরি করে নিলাম। আপনারা যদি এভাবে ফ্রোজেন করে রাখতে চান তাহলে কিন্তু একটু হালকা ছেঁকে তারপর রেখে দিতে পারেন। এখন মোমোর জন্য আমি একটা শীট নিয়ে নিচ্ছি। শীটের মধ্যে আমি সামান্য পরিমাণ চিকেনের পুরটা দিয়ে দিব। দিয়ে আমি একটু ডিজাইন করে নিচ্ছি। আমি আমার সহজ মতো ডিজাইন করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিবেন। বা চাইলে মোমোর ডিজাইনও আপনারা বানিয়ে নিতে পারেন। মোমোটা আমার রেডি হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে। বাকি শীট দিয়ে আমি সেম ভাবে মোমোটাকে রেডি করে নিয়েছি। শীটের মধ্যে সামান্য পুর দিয়ে তারপর আমি ডিজাইন করে নিব আবার। মোমোটা কিন্তু খুবই সহজ বানানো।
যারা মোমো খেতে খুব পছন্দ করেন তারা কিন্তু পুরটাকে একেবারে বেশি করে বানিয়ে তারপর বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন এবং যখন খেতে মন চাবে তখন কিন্তু বের করে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। একটা রুটি বানালেই কিন্তু কতগুলো মোমো তৈরি হয়ে যায়। তাই চেষ্টা করবেন ঘরে বসে মোমোটাকে তৈরি করতে, এতে করে মন ভরে কিন্তু মোমোটা খেতে পারবেন। আমার মোমোগুলো বানিয়ে নেওয়া শেষ। এখন মোমোগুলোকে আমি ভাপে দিব। তার জন্য ছোট একটা মোমোর জন্য রাইস কুকার নিয়ে নিলাম। কুকার থেকে কিছুটা খালি রেখে কিন্তু পানিটা ভরে দিয়েছি। পানি থেকে যখন একটু বলক চলে আসবে তখন আমি করার জন্য কিন্তু আমি উপরের অংশটা দিয়ে নিয়েছি। সামান্য পরিমাণে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু চুলায় এই কাজটা করতে পারেন। চুলাতে একটা পাত্র দিয়ে নিবেন। পানিটা যখন গরম হয়ে আসবে তখন একটা ছাঁকনি বা এরকম ফুটাওয়ালা জালি দিয়ে তার মধ্যে মোমোগুলো দিয়ে দিবেন। অয়েল ব্রাশ করে আমি একটা একটা করে মোমোগুলো দিয়ে দিচ্ছি। মোমোগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন ঢাকনার মধ্যে কোনো ছিদ্র থাকলে সেই ছিদ্রটা অফ করে দিবেন। আমি ছিদ্রটাকে অফ করে দিয়েছি। 5 মিনিটের মতো আমি ভাপে দিয়ে নিলাম। মোমোটা কিন্তু আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। একটা একটা করে তুলে নিব। অনেকেই ভাবতে পারে ভিতরে তো কাঁচা চিকেন দিয়েছি, তো এত তাড়াতাড়ি কিভাবে সিদ্ধ হয়। চিকেনগুলা যেহেতু আমি ব্লেন্ড করে নিয়েছি, সেক্ষেত্রে ভাপে দিলে খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায়। বাকি মোমোগুলো আমি দিয়ে 5 মিনিটের মতো রেখে দিব। 5 মিনিটের মতো রেখে দেওয়ার পর আমি ঢাকনাটা খুলে তারপর আবার উঠিয়ে নিব। এইভাবে আমি বাকি সব মোমোগুলোকে রেডি করে নিব। নাস্তা হিসেবে কিন্তু মোমোটা খুব দ্রুতই হয়ে যায়। ভাপে দেওয়ার সময়ও কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। আপনারাও কিন্তু অবশ্যই বাসাতেই মোমো বানানোর চেষ্টা করবেন। সবগুলো মোমো বানানো শেষ আমার। দেখুন মোমোগুলো কত সুন্দর হয়েছে এবং কত লোভনীয় হয়েছে। আমি মোমোর মধ্যে এখন মোমো সসটা দিয়ে দিচ্ছি। এতে করে টেস্টটা আরো দ্বিগুণ হয়ে যাবে। এই সসটার লিংক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে দেখে বানিয়ে ফেলতে পারবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। আল্লাহ হাফেজ।